হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হয়ে গেছে সকাল সকাল দাদা বৌদির বাড়ি ফেরা নিয়ে। হ্যাঁ, বরকনে ফাইনালি বাড়ি চলে এসছে। আর এখানে গরম গরম দুধ খাইয়ে দিচ্ছে জিম্মা বৌদিকে, আর দাদাকে মিষ্টি দুধ খাওয়ানোর পরে গাড়ি থেকে নামাতে হয়, এটা একটা নিয়ম। তো নিয়মটাই করা হচ্ছিল। এই নিয়মটা হয়ে যাওয়ার পরে বাড়ি নিয়ে যাওয়া হবে ফাইনালি দাদাকে আর বৌদিকে। তো তোমরা সবাই দেখো। আর এই নিয়মটা হয়ে যাওয়ার পরেই বৌদি গাড়ি থেকে নামলো, আর এখানে পাড়ার একটা দিদা ওকে একটু আদর করলো, কারণ প্রথমবার দেখছে। আর এখানে আছে সামনে মাসি আর দাদার দিদিমা। দিদিমা আর মাসির সাথে বৌদিকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসছে। আর ওরা বাড়ি আসার পরে যত নিয়ম আছে সেগুলো এবার পালন হবে। বরণ করা আর মাছ ধরা, যেই নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো পালন হবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ দাদা একটা আছে আমাদের, ওই দাদাটা বালতি থেকে মাছ নিয়ে কনের হাতে দেবে, আর কনেকেই মাছটা ধরতে হবে। এই নিয়মটা সবাই নিশ্চয়ই দেখেছো। তো এই নিয়মটাই হচ্ছিল এখানে। তো এই মাছটা ধরে নিয়েছে ফাইনালি বৌদি, আর বৌদির একটু মন খারাপ ছিল, তার সাথে শরীরটাও একটু ঠিক ছিল না, তাই জন্য একটু আপসেট হয়েছিল। আর এখানে আমার জিমা বরণ করে নিল তারপরে দাদাকে আর বৌদিকে চটপট করে, কারণ এই নিয়মগুলো হওয়ার পরেই ওরা ঘরে গিয়ে রেস্ট করতে পারবে। তারপরে আবার ভাত কাপড়েরও অনুষ্ঠান থাকে, অনেক কিছু নিয়ম থাকে। তো ওই জন্যই নিয়মগুলো এখানে করা হচ্ছিল। আর এখানে মাসিও বরণ করে নিচ্ছে, কারণ সবাইকেই করতে হয়, তো এগুলো করছিল নিয়মগুলো। আর এখানে তারপরে বৌদি দুধে আলতায় পা দিয়ে চলে এলো সোজা ঘরে। আর ঘরে আসার পরে দাদা এখানে ধান ফেলছিল, এটা তো নিয়ম, সবাই দেখেছো। তো এই নিয়মটা হচ্ছিল এখানে। আর বৌদি সোজা চলে গেল ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করতে, কারণ বাড়িতে প্রথমবার এসে ঠাকুর ঘরেই গিয়ে প্রণাম করতে হয় ঠাকুরকে, তাই জন্য। তারপরে আর ক্লিপ নিইনি, এটা হচ্ছে তারপরের দিন বউ ভাতের দিন। সকালবেলা অনুষ্ঠানের পরে, ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে সবাই খাওয়া দাওয়া করছিল। আর সন্ধেবেলা আমরা সবাই চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে তত্ত্ব, মেয়ের বাড়ি থেকে যেই তত্ত্বটা আসে বউ ভাতের দিন রাত্রিরে, সেই তত্ত্বটা। তো তত্ত্বগুলো দেখে নিয়েই সোজা চলে গেলাম দাদা বৌদির সাথে দেখা করতে। সেটার আর ক্লিপ নেওয়ার সময় পাইনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো আমি একটু কাকিমা মাকে দেখালাম আর নিজেকেও। আর এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে, তো খুবই কিউট, ওর সাথে খেলা করছিলাম আর একটু নিজেকেও দেখিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম রাত্রিরের ডিনারটা সেরে ফেলতে, কারণ প্রচুর ভিড় ছিল। এখানে করেছিল কচুরি, আলুর দম, ফ্রিজ ফ্রাই আর খাসির মাংস আর রাইস। খাওয়া দাওয়া করার পরে পৌঁছে গেছি সোজা নিজের একটু ফটো ভিডিও তুলতে। আর আমাকে আজকে এরকম লাগছিল এই সুন্দর শাড়িটা পরে। আর তোমরা বলো আজকে আমার কেমন লাগছে। আর ব্যাস, তারপরে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ বিয়ে বাড়িতে আমরা সেজেগুজে যাই মেয়েরা নিজেদের ফটো ভিডিও তোলার জন্যই। তো ওইটা নিয়ে এত বিজি হয়ে গেছি যে দাদা বৌদির সাথে আর কোনো ক্লিপ নেওয়ার টাইম পাইনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।